Hello everyone, welcome back to the channel and good morning to all. তো আজ সানডে একটু আমাদের লেট করে সবকিছু চলে আর এখন সকালবেলা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, তাই একটুখানি শল জড়িয়ে নিয়েছি। যখন আমি স্কুলে যাই তখন না গায়ে যে চাদরটা দেওয়া থাকে সেটা নিয়েই আমি গায়ে জড়িয়ে উঠি, আর আজকে শালটা গায়ে দিলাম। আর কখনো কখনো সকালে জল দিই, কখনো কখনো বিকেলেতে জল দিই, মানে যখন যেরকম টাইম পাই। আজকে উঠে আর কি বারান্দায় গেলাম, দেখলাম গাছগুলো শুকিয়ে গেছে, আমার কালকে জল দেওয়া হয়নি। আর এখন টানের সময় না জলটা খুব মানে একটু বেশি ঘন ঘনই দিতে হয়, নাহলে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এখানে জামা কাপড়গুলো আমি কালকে ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু আর উঠিয়ে জায়গায় রাখা হয়নি, তো সেটা রেখে দিচ্ছি। কারণ ধরো যদি কেউ আসে, আর না আসলেও বা কি, আমিও তো দেখবো, ইচ্ছে লাগে দেখতে ঘরটা। জানো তো প্রত্যেক বাড়িতে একটা স্টোর রুম থাকাটা খুব দরকার, এবার যেহেতু ফ্ল্যাটে অত স্টোর রুম রাখা সম্ভব না। আর এই দেখো এই পেটেলসটা আমি নতুন আনিয়েছি, পটপৌরি বলে, তো সেটা এই প্ল্যাটারটার উপর রাখলাম, আর বেশ সুন্দর গন্ধটা, একটু লেবু লেবু গন্ধ আছে। আর ছেলের খেলনা টেলনা গুছিয়ে, আর এদিকে বিছানাটা আমার করা হয়নি, সেই বিছানাটা করলাম। তোমাদের বললাম না সানডেটা আমাদের একটু লেটেই শুরু হয়। দেখো প্রত্যেক দিন সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, তো সানডেটা আমার মানে আমি আমার জন্য রেখে দিই। মানে সকালবেলা ঘুম থেকে সারা জীবনই আমি একটু লেট রাইজার, এবারে চাপে পড়ে উঠতে হয়, কিছু করার নেই। আর এখানে একটুখানি দেরি করে সবকিছু শুরু করেছি, চাটা এখন খাচ্ছি, সকালে সব কাজকর্ম করে এখন চা খাচ্ছি। আর মেয়েটি কাজ করতে এসছে বলেই আমার একটুখানি শান্তিতে চা খাওয়া হচ্ছে। আর এখানে আমরা তিনজনে মিলে একটুখানি গল্প করছি। আর ছেলেকে এরকম বেলুন ফুলিয়ে দিলে ও বেশ সুন্দর বেলুনের মধ্যে আঁকিবুকি করে, তো কিছু একটা ও আঁকছে। আর বাবা বললো চলো আমরা তিনজনে মিলে কিছু একটা আঁকি। কখনো ও আঁকছে, কখনো ওই আরেকটা গাছ ওর বাবা এঁকেছে, এরপরে আমার পালা আছে, এবারে আমি আঁকবো। তবে আবার ছেলেই আঁকবে, ছেলেই ম্যাক্সিমামটা আঁকে। আর ওর বেশ এই জিনিসটা দিলেও তার এক জায়গায় চুপ করে থাকে, নাহলে বেশিক্ষণ তো বাচ্চারা একটা জিনিস নিয়ে থাকতে পারে না। আর এখানে ও কিছু একটা কলা গাছ বা নারকেল গাছ কিছু একটা বানাক। আর তার বাবার গালে হাত দিয়ে দেখছে। আমি তো রোজই দেখি, এইসব দেখে দেখে আমার অভ্যেস হয়ে গেছে। বাবাও দেখেছে, কিন্তু এরকম করে যা করতে দেখেনি, করা হয়ে গেছে তারপরে দেখেছে। তো দেখো এখানে ও কিছুটা গ্রামের বাড়ি এঁকেছে, তারপরে আমি কিছুটা এঁকেছি, করে বেশ ভালোই একটা সুন্দর সিনারি হয়ে গেছে। আর ওরও বেশ মজা লেগেছে, ওর বাবারও মজা লেগে, মানে বেশ ভালো লাগলো। মাঝে মাঝে এরকম নিজেদের মধ্যে আড্ডা দিতে বেশ ভালোই লাগে, সবসময় যে বাইরে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে হবে এরকম কোনো ব্যাপার না। আর এখানে ও ঠাকুর এঁকেছে, রথ মোস্ট প্রবলি এঁকেছে, যে রথ টানছে কেউ একজন, জগন্নাথ বলরাম সুভদ্রা এঁকেছে। আর এদিকে আমি এই মানে এখানকার যে টপগুলো রয়েছে সেগুলো সরিয়ে একটুখানি মুছে নিচ্ছি, মেয়েটি মোছা হয়ে গেছে। দেখো ওদেরকে তো বললে সামনেটুকু মুছে দেবে ঠিকই, কিন্তু সবসময় তো টপ সরিয়ে ওদের পক্ষে মোছা সম্ভব না। তো আমি কি করি, কখনো সমস্ত টপ সরিয়ে দিই, তারপরে ও মুছে যায়, কিন্তু আজকে আমার সময় হয়ে ওঠেনি, তাই জন্য আমি ছেড়ে দিই, এটা আমিই করে নেবো। তো ও চলে যাওয়ার পরে তারপরে আমি এগুলো করছি। আর বাবা একটু বেরিয়েছে, আর ও খেলছে ছেলে। আর সেই ফাঁকে আমি টপগুলো সরিয়ে তলায় যে জল দেওয়ার পরে যে নোংরাগুলো পড়ে, বা ধরো এমনিও নোংরা পড়ে, তো সেগুলো সরিয়ে একটু মুছছি। আর এই সমস্ত টপ দেখো, এই স্যাকুলেন্টগুলো কত সুন্দর লাগছিল। আর স্নান টান করা হয়ে গেছে আমার, ছেলেকে আগেই স্নান করিয়ে দিয়েছি। ছেলেকে আগে স্নান করে দিলেই আমার ভালো, কারণ স্নান টান করে যদি ওকে স্নান করতে যাই তাহলে আমাকে আরেকবার স্নানটা করতে হয়। সেটা গরমকালে তাও ভালো লাগে, শীতকালে মোটেই ভালো লাগে না। আর এই কাজল দেখো, কাজল পরলে ভালো লাগে ঠিকই, কিন্তু কাজল না সহজে উঠতে চায় না। আর আমার কাজল পরতে ভালো লাগে, আইলাইনারটা মনে হয় যেন আমার স্যুট করে না, কাজলটাই হয়তো স্যুট করে। যাই হোক, মানে সবসময় যে টাইম পাই সবকিছু ক্রিম টিম মাখা সেরকমটা নয়, যখন যেরকম টাইম পাই। আর ম্যাক্সিমাম দিন তো স্নান টান করে পুজো দিয়ে কোনো রকম দৌড়াতে হয় ছেলেকে আনতে। তো এই রোববার দিনটাই যেটা তোমাদেরকে বললাম, সবকিছু একটুখানি নিজেকে প্যাম্পার করার টাইম টুকটাক পাই আর কি। আর নিজেকে মানে ঘরের সাথে সাথে নিজেকে একটু প্যাম্পার করা উচিত, কারণ আমরা যদি ঠিক না থাকি তাহলে ঘরটাও ঠিক থাকবে না। তো এখানে আজকে সানডে তো আর সমস্ত ঠাকুরের সবকিছু নামিয়ে আমি পুজো মানে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরাই না, শুধু গোপালকেই ডেইলি করানো হয়। আর এখানে পুজো টুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, তারপরে করবো আমরা লাঞ্চ।
বাড়িতে একটা বাচ্চা থাকলে যে কতবার বিছানা ঠিক করতে হয় তার মানে যে গুছায় বা মায়েরাই ম্যাক্সিমাম বলতে পারবে। আমি জানি তোমরাও হয়তো অনেকে আমার সঙ্গে রিলেট করতে পারছো। কোনো কোনো সময় মনে হয় কি দূর ছেড়ে দিয়ে যা আছে থাক ওভাবেই থাকি, আর কোনো কোনো সময় অস্বস্তি লাগে। আর তোমরা অনেকেই জানো, এতদিনে জেনে গেছো যে বিছানাটা একটুখানি টান টান থাকলে আমার খুবই ভালো লাগে, মানে মনটা ঠান্ডা থাকে। আর যদি গন্ডগোল মানে এদিক ওদিক হয়ে থাকে আমার মাথাটা একদম গরম হয়ে যায়। হ্যাঁ, একদম শরীরটা না পারলে তখন আমি ছেড়ে দিই, সব কিছু নিয়েই শুয়ে পড়ি। দূর ভালো লাগে না, কতক্ষণ ধরে কতবার করে করবো বলো। আর এদিকে ছেলেকে খাইয়ে নিয়েছি, আর এদিকে বাসনগুলো তুলে নিয়ে যাও, স্নান করছে। আর যতক্ষণে স্নান টান করে বেরোবে ততক্ষণে আমি এই কাজটা করে নিই, তাহলে রান্নাঘরটা ওই বাসন টাসন থাকে না, দেখতেও বিচ্ছি লাগে। সবসময় যে আমি তুলে রাখতে পারি তা না, যখন বাসনগুলো শুকিয়ে যায় সেই ফাঁকে চেষ্টা করি যে বাসনগুলো তুলে রাখি। রান্নাঘরটাও পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে, এই আর কি, আর কিছু না। হ্যাঁ, কষ্ট একটু হয় কিন্তু ভালোও তো লাগে, তাই জন্য করি। আর এই কালো পিঁপড়ে, সত্যি এত মুছছি তাও যে কালো পিঁপড়ে কোথা থেকে আসছে ভগবানই জানে। বারবার মোছা সত্ত্বেও ওরা বারবার আসছে। আর এদিকে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এইসব জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে ভিডিও এডিট করব, পোস্ট করব, মানে অন্য ভিডিও দেখবো। সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম। সন্ধ্যা বলতে এখন তো ধরো শীত শীত পড়ে গেছে, মানে বেলা ছোট হয়ে গেছে। ওই 4:30-5 নাগাদ বেরিয়েছিলাম। বেরিয়ে তারপরে টুকটাক এদিক ওদিক করতে করতে একটু ফুল কিনলাম, ফল কিনলাম, এই টুকটাক কয়েকটা বাজার করলাম। করতে করতে এদিকে সন্ধে হয়ে গেছে। আর আমি আজকে সকালেই তোমার চাল ডাল এগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম, মানে ইডলি দোসা এই ব্যাটারটা করবো করে। তো বাড়িতে এসে ফটাফট সে ওটা আবার করলাম, কারণ ওটা আবার ধরো রাত্রেবেলা মানে রেখে দিতে হবে। তো এখন শীতকাল ঠিকঠাক করে হবে কিনা জানি না। এখন আমাদের ডিনার হয়ে গেছে,
ওগুলো সব করে একটুখানি ছোট্ট করে একটু আমরা মানে ধোসার মতন খেয়েওছি সন্ধ্যাবেলা ঠিক না, ওই ধরো 7:30 8টা নাগাদ। তো এখন আমাদের ডিনার হয়ে গেছে। আর এদিকে ও মানে ওই ডাস্টবিনের যে কাগজ মানে প্লাস্টিকটা সেসব বাটার করে দেয়, কিছু টুকটাক কাজে আমাকে হেল্প তো করেই দেয় বলো, কারণ একা সংসারে করা, একা হাতে করাটা খুবই চাপের ব্যাপার। আর এখানে যে ফুলটা আমি এনেছিলাম সেটাকে একটুখানি সাজিয়ে নিচ্ছি, ভালো লাগে দেখতে। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করব। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর কেমন লাগলো জানিও কমেন্টে। তো চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট অ্যান্ড বাই।